নেতা মানে দুর্নীতিগ্রস্ত নেতা তারা কিন্তু করে রেখে দিয়েছিল। ভয় সেই ক্যাম্পে থেকে প্রায় 2720 জন বোম গুলি পিস্তল ঠিক আছে ভাঙড়টাকে কালিমালিপ্ত করে রাখার একটা চক্রান্ত। ভাঙড় বিধানসভার অন্তর্গত সেই পোলের 2 নম্বরে যে শ্যামনগরে যে রক্তদান শিবির আয়োজন করেছে সেখানে আমি এসছি। এখানকার মানুষজনকে সেই বিষয়ে জিজ্ঞাসা করব যে তারা রক্ত দিতে এসছে, রক্ত যে আগামীকাল দেবেন, যে এত উত্তেজিত, যে ওদের একটা মনে একটা আনন্দ, সেই আবেগ কী জন্য সে আবেগ? নওশাদ সিদ্দিকীর জন্য? সেই বিষয়ে সরাসরি তাদেরকে আমি জিজ্ঞাসা করে নেব। বলুন। দেখুন এই বিষয়ে বলছি মানে যখন আমাদের প্রথম আমাদের ভাঙড় বিধানসভার ভোটের পরে আমাদের প্রিয় বিধায়ক প্রিয়দা নওশাদ সিদ্দিকী ভাইজান জেতার পরে আমাদের প্রথম বছরে 2022 সাল সম্ভবত সোনপুর বাজারে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেই ক্যাম্পে থেকে প্রায় 2720 জন মানুষ, সাধারণ মানুষ, আমার মায়েরাও বিশেষ করে মানে বেশি অংশে রক্তদান করেছিল ঠিক আছে। তখন থেকে আমাদের ভাঙড়ে ভাইজানের উদ্যোগে ভাইজান শিখিয়েছে যে মানুষ কিভাবে রক্ত দান করবে ঠিক আছে, তার একটা পরিকাঠামো তৈরি করে দিয়েছে এবং কি ভাঙড়টাকে সবসময় দেখানো হয় যে এখানে বোম গুলি পিস্তল ঠিক আছে ভাঙড়টাকে কালিমালিপ্ত করে রাখার একটা চক্রান্ত এই শাসকের কিছু নেতা, চোর নেতা মানে দুর্নীতিগ্রস্ত নেতা তারা কিন্তু করে রেখে দিয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে ভাঙড়ের মানুষ সবসময় বিশেষ করে আমাদের অঞ্চল ভিত্তিক যে প্রোগ্রামগুলো হচ্ছে, যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে এবং হিউজ পরিমাণ মানুষ সেখানে ব্লাড দান করছে ঠিক আছে। তো এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে সাধারণ মানুষের পাশে আছে, সাধারণ মানুষের বিশেষ করে এ থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, আমরা প্রত্যেক বছরেই যখন ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেখানে মানুষ রক্ত দিচ্ছে এবং শুধু ভাঙড় নয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এই ভাঙড়ের মানুষের রক্ত সেখানে তাদের কাজে লাগতেছে। মানে এমন এমন অবস্থায় বেডে শুয়ে আছে, সেখানে মর্মান্তিক অবস্থা, ব্লাড খুঁজে পাচ্ছে না, তো ভাঙড়ের মানুষের দেওয়া সেই রক্ত কিন্তু আমরা সেখানে দিচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে। তো সাধারণ মানুষ দেখছে যে আমরা সেখান থেকে উপকৃত হচ্ছি। এমন 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 ঘটনা আমরা দেখছি। এই ভাঙড় বিধানসভার মধ্যে আমরা জানি মানে পশ্চিমবঙ্গে শাসক দলের ক্ষমতায় বসে আছে তৃণমূল। তো সেই জায়গায় ভাঙড়ে বেশ কিছু আমি নাম করব না ঠিক আছে, কিন্তু তারা শাসক দলে থাকা সত্ত্বেও কিন্তু ব্লাড তারা জোগাড় করতে পারে না। এই ভাঙড়ে অনেক বুথ সভাপতি আছে, অনেক অঞ্চলের নেতৃত্ব আছে, তারা কিন্তু এই ভাইজানের কাছে বা ভাইজানের যারা নেতৃত্ব আছে তাদের কাছে আসে এবং আমরা কিন্তু তাদেরকে ব্লাড দিয়ে সহযোগিতা করি একদম ফ্রি পয়সায়। দাদা কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা, উনি বলছেন আপনারা নাকি বেসরকারি মানে ব্লাড ডোনেশন ওখানে করছেন, মানে সরকারিভাবে করছেন না, মানে উনি কি ভয় পাচ্ছেন? আপনারা একের পর এক রেকর্ড করছেন, ওনার কি মাথা খারাপ হয়ে গেছে? শওকত মোল্লার দম আছে, যদি দম থাকে, সৎ সাহস থাকে। আমরা যখন কোনো রাজনৈতিক প্রোগ্রাম করি সেখানে 2-3টে প্রোগ্রাম করে, আমরা যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি শওকত মোল্লার দম থাকে তো আগামী দিন এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে দেখাক এবং আমাদেরকে ক্রস করিয়ে দেখাক। সে সাহস নেই, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই সমস্ত বক্তব্য শওকত মোল্লা দেয়। এই শওকত মোল্লার বক্তব্য এই ভাঙড়ে আর চলবে না। আগামী দিন বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কি, বুঝতে পেরেছেন? তো যাই হোক, যদি সৎ সাহস থাকে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করুক, সেখানে 1000, 1200, 1300 প্লাস করুক, তারপরে আমরাও দেখিয়ে দেবো, আমরাও তারপরে প্রোগ্রাম করে আমরাও রেকর্ড ভাঙবো। রেকর্ডের ঠিকানা মানে জায়গায় আসছে রাখো, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথা বলে মানুষ তো শুনবে না। জানে শওকত মোল্লার ক্যারেক্টার জানে তো, নটোরিয়াস ক্রিমিনাল। মানে কি মানুষকে বলার স্বাধীনতা দেয় না ক্যানিং পূর্ব বিধানসভায়, মানুষকে বলার স্বাধীনতা দেয় না, মানুষের মানে কি বলবো এত অত্যাচার এত করে রেখে দিয়েছে। তো সেই জায়গায় আগামী দিন মানুষ জাগছে। আমরা দেখেছি ক্যানিং পূর্ব বিধানসভার সম্ভবত বোদরা অঞ্চলে একটা প্রোগ্রাম হয়, সেখানে 800 মানুষ রক্তদান করেছে। তো শওকত মোল্লা ওই ক্যানিং পূর্ব বিধানসভায় একটা প্রোগ্রাম করে দেখাক, যে সেখানে ওরকম প্লাস করে দেখাক, তাহলে তো বলবো যে না শওকত মোল্লার দম আছে নাকি। একদম তার বেলা তো একবারও করছে না, শুধুমাত্র 500 টাকা আর ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে ঠিক আছে এ বিধানসভা সে বিধানসভা জীবনতলা থেকে লোকে নিয়ে মাঠ ভরিয়ে তো দেখালে হবে না, তারপরেও সেখানে চেয়ার ফাঁকা, তাই তো নাকি? এর থেকে আর কি বলো, লজ্জা। জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা উনি যেখানেই মানে রক্তদান শিবির করছে বক্তব্য দেওয়ার সাথে সাথে মানুষ মানে চেয়ার ফাঁকা যাচ্ছে, উনি মানে এত জনপ্রিয় তারপরে মানুষ চলে যাচ্ছে কি ভালোবাসা এত ভালোবাসা দিচ্ছে, 500 টাকার বিরিয়ানি দিয়ে মানুষ কতক্ষণ থাকবে?
জানে তো অনেকেই আমরা দেখেছি ভাইজানের ভিডিও হয় না, প্রোগ্রাম হচ্ছে শওকত মোল্লা বক্তব্য দিচ্ছে, সেখানে ভাইজানের ফটো বা ভিডিও দেখছে, সেখান থেকে সেসব ভিডিও আসছে। তো শুধুমাত্র মানুষ কি হয় না, ভয় দেখাচ্ছে যে তোমার ঘর কেটে দেবো, তোমার বিধবা ভাতা কেটে দেবো, এই সেই হ্যান ত্যান। মানুষ, সাধারণ মানুষ তারা মানে কাজকর্ম করে খায়, আর চলো না 500 টাকা দিচ্ছে তো অসুবিধা কী আছে, ভোটটা ঠিক জায়গায় দেবে, অসুবিধার কিছু নেই। আচ্ছা, আগামীকাল এখানে ডোনার কতজন হবে? ডোনার কতজন হবে বলতে, আমরা যেভাবে টার্গেট নিয়েছি 2000 পার করার একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবারে সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে সাথ দিচ্ছে, আগামী দিন হয়তো আমরা আবার একটা ইতিহাস ভাঙড়ে তৈরি হবে, এতটুকুই। দেখা যাক কালকে কি হয়। দাদা আর একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, অনেক তৃণমূলের নেতারা বলে যে আইএসএফ এর নেতারা রক্ত বিক্রি করে দেয়। তাহলে আপনারা যদি রক্ত বিক্রি করে দেন, এখন এই মুহূর্তে আপনার পাশে হাজারো মানুষ আছে, তাহলে আপনারা যদি বিক্রি করেন তাহলে এই মানুষগুলো কি আপনার টাকা দিয়ে দিচ্ছে? দেখুন, এই বিষয়ে যদি রক্ত বিক্রি করা হয় তাহলে আইন আছে, আদালত আছে, তারা আইনে দ্বারস্থ হক, ক্ষমতা থাকে, ঠিক আছে। রক্ত মানে বিক্রি করলে আইনত যে মানে পরিকাঠামো আছে, অনেক কিছু ব্যাপার আছে, তো সব কিছুই তো মানে আমার অতটা জানার যেহেতু নেই, তো আমি পুরোটাই বলছি না। তারা যদি সেরকম মনে করে তো আইনে দ্বারস্থ হোক না, অসুবিধা কী আছে, নাকি ক্লিয়ার কথা। থানা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, চলে যাক, অসুবিধা কী আছে। মানুষ তো জানে নওশাদ সিদ্দিকী ভাইজান কখনো মিথ্যা কথা বলে না। নওশাদ সিদ্দিকী ভাইজান যখন যে প্রতিশ্রুতি দেয় সেটা করেই দেখায়। তার নাম নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী মানে আবেগ, নওশাদ সিদ্দিকী মানে ভালোবাসা, নওশাদ সিদ্দিকী মানে হচ্ছে ভাঙড়বাসী। আপনার নাম? মোহাম্মদ ইকাজুল মোল্লা।